গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ কমিশন, পুলিশ কমিশনারের রিপোর্ট তলব কমিশনের। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি, আরো ডিটেল জানার চেষ্টা করব। কমিশন সূত্রে কি খবর, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গিরিশ পার্কের ঘটনা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন এবং গোটা বিষয়টি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকেও জানতে চাওয়া হলো। কলকাতায় আইন শৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছে, কমিশনার আধিকারিকদের ব্যাখ্যা, সেখানে একাধিক থানার অধীনে একাধিক বাহিনী ডিপ্লয় করে রাখা ছিল। তারপরেও আজকে গিরিশ পার্কের ঘটনায় কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারলেন না কলকাতা পুলিশ? কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই স্পেশাল অবজারভার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত স্পেশাল অবজারভারের তরফেও পৃথকভাবে রিপোর্ট চাওয়া হয়েছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের থেকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক সভাও ছিল এবং গিরিশ পার্ক থেকে মূল অনুষ্ঠানের দূরত্ব বেশি ছিল না। তারপরেও কলকাতা পুলিশ কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলো না, যেখানে বেশ কিছুক্ষণ ধরে এই গন্ডগোল চলছিল, রাজ্যের মন্ত্রিসভার এক সদস্যের বাড়িতে পর্যন্ত হামলার ঘটনা, সেখানে কলকাতা পুলিশ কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলো না, এই প্রশ্ন তুলছে এবার নির্বাচন কমিশন। এবং সেই প্রশ্ন তুলেই এবার কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের থেকে লিখিত রিপোর্ট নির্বাচন কমিশন চাইলো। ইতিমধ্যেই সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ সিপিকে বলা হয়েছে দেওয়ার জন্য, এবং তারপরে কমিশন পরবর্তী বিষয়টি বিবেচনা করে দেখবে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থেকে শুরু করে স্পেশাল অবজারভার গোটা বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন যে কেন কলকাতা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলো না, যেখানে কলকাতায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ইতিমধ্যেই হয়ে গেছে। যে থানা এলাকায় ঘটনা ঘটেছে সেখানে এবং তার আশেপাশেরও একাধিক থানায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা ছিল, তা সত্ত্বেও কেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ব্যবহার করা হলো না গিরিশ পার্কের এই আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য? গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ কমিশন, কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি পুলিশ কমিশনারের কাছেই জানতে চাইল কমিশন। আসি পরের খবরে। গ্যাসের আঁচ ধাবা থেকে স্ট্রিট ফুডে, আশঙ্কায় ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 16 নম্বর জাতীয় সড়কের পাশে একের পর এক হোটেল, ধাবা। সেখানেই গ্যাসের সংকট। এক ধাবার ম্যানেজারের দাবি, গ্যাস বুকিং করা যাচ্ছে না। বাধ্য হয়ে সপ্তাহখানেক ধরে রান্না চলছে উনুনে। প্রায় সপ্তাহ দেড়েক হয়ে গেল আমরা গ্যাসটাকে বন্ধ রেখে এখন কয়লা ভাটিতে কাজ চালাচ্ছি আর কি। গ্যাস কি পাওয়া যাচ্ছে না? এখন অর্ডার দিলে তো এসছে না, সেরকম অ্যাভেলেবেল নেই, বা এখন তো বুকিংই করা যাচ্ছে না। চুলা আর গ্যাসের দুটোর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে চাহিদাটা পূরণ করা যেত আর কি, কিন্তু এখন গ্যাসের অভাবের জন্য আমরা চুলাটাকে বাড়িয়ে দিয়েছি। আগে 2টা চলতো, প্রায় 4টা এখন চলে চলছে। দিন রাত আমাদের তো 24 ঘন্টার হোটেল, 150-200 জন তো খেতেই আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। কালিম্পংয়ের ডম্বর চকে একের পর এক স্ট্রিট ফুডের দোকান। এই সব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়। অভিযোগ, গ্যাস বুকিং করা যাচ্ছে না। এভাবে দোকান চলবে কিভাবে? गैस अगर ख़त्म हो गया तो हम लोग को तो आफत होगा सर, क्या करें। कमा कर खाने वाला ये है दुकान, अब यही से परिवार चला रहे हैं। बुकिंग तो नहीं हो रहा है, बोल रहा है कि गैस तो अभी बुकिंग गैस नहीं आया इसलिए बुकिंग नहीं हो रहा है, बोल रहा था। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। ये ठेला चला के घर भी चलाना पड़ेगा। मेरे साथ एक मेरा छोटी बहन भी है, उसका भी यही ठेला से घर चलता है। गैस नहीं आएगा तो बहुत प्रॉब्लम हो जाएगा। बुकिंग नहीं ले रहा है, बुकिंग भी कॉल किया, वो भी कॉल भी काट रहा है, नहीं ले रहा है बुकिंग भी। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো? কালোবাজারি হচ্ছে না তো? পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির একাধিক গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে অভিযান চালায় পুলিশ। নিউজ 18 বাংলা। আমি